على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم 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 عشر مدن একটা ডাক হইল আল্লাহ পাক ডাক দিবেন ইনাদি ইয়াউমাল কিয়ামত আল্লাহ পাক ডাক দিবেন যারা কবরে শুয়ে আছো যে অবস্থায় আছো আমি ডাক দিলাম জলদি চলে আসো قوم من كل حدب ينسلون হাসরের মাঠ ফিলিস্তিন হবে শাম যেখানে যুদ্ধ হইতেছে ইহুদিরা চাইতেছে তাদের দখলে নিতে মুসলমান চাইতেছে তাদের দখলে নিতে একদিন এটা আমাদের দখল মুসলমানের দখলে আসবে ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক শাম ফিলিস্তিনের এক যুগের দারুল খালাফা রাজধানী ছিল সমস্ত নবীরা সাহাবীরা ওই সব এলাকা কত নবীর খবর ওখানে আল্লাহ জানে সাহাবীদের খবর ওখানে ভরা বাইতুল মুকাদ্দাস ওখানে ইলিয়াও বলে এটারে আর এখান থেকে শুরু হবে আল্লাহ রসুল এখানে ধর্ম করবেন তোমার পাশে হযরত বেলাল হাফসি দাঁড়ায় রাদিয়াল্লাহু তাআলা কালিমা পরিচিত যে মাঝে মাঝে আমরা দেখি সৌদি আরবে ঝান্ডা লেওয়াও কয় ঝান্ডাও কয় লেওয়ার অর্থই ঝান্ডা এরকম কালিমা পরিচিত ঝান্ডা হযরত বেলাল হাফসি এনে ধরে রাখে আল্লাহ রসুল দাঁড়ায় থাকবে না ওনার কাছে ঝান্ডা থাকবে না কেন ওনাকে ঝান্ডা দেওয়া হইল বেলালে হাফসি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ শব্দটা উচ্চারণ করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় সাইবার করতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এটার মধ্যে আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। এর অর্থ কি? বড় মনে করে কারোর সাথে হাত মেলায় না সাহায্যের লোকই, বিপদ মুক্তির জন্য, মকসুদ হাসিল করার জন্য, মনের আশা পূরণ করার জন্য কারো কাছে যায় না। যে বড় হয় সে সব পারে। বিলালে হাসি 5 ওয়াক্ত এটা বলতো। আর যদি কোনো মানুষের সাহায্য চাও, আল্লাহর কাছে যাইতে সাহস হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহরে বলতে হয় না। যদি রাসূলুল্লাহ তাহলে সাহেব দেখতে না। তুমি যারা ভালোবাসো, কেউ যদি তার নাম লয় তো তোমার রাগ হবে, নাহলে কে দেয় না। আমার মা সুদের নাম লয় না, আর এমন মাসুদ মাহবুব প্রেমাস্পদ, যার কারে না তার দিলে আর কেউ নাই, এর নাম আবার কেটালো হাবিবুল হাবিবে হাবিবুল। আমার বন্ধুর নাম লয় যে হ্যাঁ আমার বন্ধু। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্পর্ক বলতেছে আমি আল্লাহ বড়, আমার সাথে সম্পর্ক হইল মুহাম্মদে, যাকে আমি রাসূল বানাইছি। বড়াই বাবা এবার শেষে গিয়ে আবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া ইলাহ নাই, উপাস্য নাই। তোমরা কারো ইবাদত করো না। ইবাদত করতে গেলে নামাজ না, কারো আনুগত্য করো না। আল্লাহকে বাদ দেয়া কারো কর্মবর্তী করো না। এই যে আসলেই বেলালে হাসি কাজটা করতো। মানুষের মানে মুয়াজ্জিন বলে। আমরা দেশে মুয়াজ্জিন নামটা হইলেই এক নম্বর মানুষ না। মানে ডাকের মধ্যে একটা কেমন জানি ছোট ভাব আসে, তো ছোট কবিরা গুণা অন্য কাউকে ছোট মনে করা কবিরা গুণা, অহংকারের আলামত, হিংসার আলামত। আর যদি আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের কারণে তাকে ছোট মনে করা হয়, এটা বড় গভীর গুনাহ। আযান দেয় সে 2 নম্বর নিচু মানুষ। আযানটা মধ্যে শব্দ দিত আল্লাহ, আল্লাহ শব্দটি ঠিক করে দিচ্ছে। আযান দেওয়ার আদেশ আল্লাহ দিচ্ছে। এই কাজটা হলো আল্লাহ নিজে তার বান্দাকে উস্তাদ যেন ছাত্রদের ডেকে দিবে তাহাজ্জুদ করার জন্য, ইরশাদ করার জন্য, ঠিক আল্লাহ তার বান্দাকে ডেকে দিবে। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ বান্দাকে ডেকে দিবে, নামাজে আসো, এই আল্লাহ সফলতার দিকে আসো।
এই দায়িত্বটা আল্লাহ নিজে না পালন করে মানুষের সম্মান বাড়াইবার জন্য যে কাজটা বাদশার ছিল সেজন লোকের দ্বারা লোকেরাও সম্মান হয়ে যায়। যে কাজটা আল্লাহর ছিল, বান্দাকে নামাজ সময় ডাকবে আর বান্দা উঠিয়া নামাজ পড়বে, এই কাজটা আল্লাহ বেলালে হাফসিরে দিয়েছে। বেলালে হাফসিকে কালো, হাফসি এবং একটু নিচু চোখে দেখানোর জন্য আল্লাহকে ছোট চোখে দেখে, সেটা গুণের সদিনা কবিরা বলে। আমাদের সমাজে এটা আছে কিনা? আছে কিনা? কতবার? 100 100 বার। এই মাসে পরে ছাত্র তার মহাজনদের 2 নম্বর ছাত্র আজানের লাগি পাগল হয়ে যাব, ওরা আজান দিতে চায়। উস্তাদরা আজান দেওয়ার জন্য পাগল থাকবে, এরা বেইজ্জতি মনে করে আজান দেওয়া। আমি আসছি যদি বলা হয় আজান দেওয়া, সবাই আজান দিতে বলো, গোষ্ঠী আদর করা। আমার কাছে আপনি একটু আজান দেন, আমরা শুনি। এইটা যারা বলবে আমার লোকেরা সব ওরা বেদম করবে, আজান দেওয়া বেদম। অপরপক্ষে আমি এসে গেলাম নামাজের ইমামতির সময়, তখন আমার মুরিদরা, আমার ছাত্ররা চায় নামাজটা হুজুরে পড়া। যদি ইমাম সাহেব নিজেকে নামাজটা পড়ায় না, যে খুব ইমাম দেখতে নিজে ইমাম, হাত বলতে কিছু নেই, এটা বড় হুজুর আছে, তাদের যে নামাজে যা পড়ায় নিজেই পড়া। দেখছো, আজান দিলে সম্মান বাড়ে, কমে। ইমামতি করলে সম্মান বৃদ্ধি পায়। 100 বার মাদ্রাসার ছাত্র উস্তাদের মধ্যে ভাবটা আছে। এই জন্য কোন মাদ্রাসার মুহূর্তে সকল হাদিস তাদের আজান দিতে দেখা যায় না, ইমামতি করতে দেখা যায়। যে স্তরের মানুষে যে কাজ করলে সম্মান বেড়ে যায়। খতম পড়ায় বিভিন্ন জায়গায় যায়, সব ছাত্র উস্তাদের মধ্যে আসর আছে। ওই যে আগে একজনে বলেই গেছে, আমরা সারা দেশের মুরব্বী, কেমনে জানবো আমি সারা দেশের মুরব্বী? এই যে দেখে বড় বড় সবাই আমি ফতে বুখারি করে, ফতে বুখারি যে করার শেষে এলেমের মধ্যে সবাই সে বড় হয়, তাই তার সঙ্গে বুখারি। আমি বাংলাদেশে যেখানেই যাই, হাটাদারি যাই, পটিয়া যাই, বড় মাছ হাটাদারি, কিন্তু বুখারি সরকারি বড় খতমের জন্য যাই। বাংলাদেশের যত বড় মাছ, ঢাকা, ঢাকার বাইরে সব জায়গায় খতম বুখারি। আমারও পাইলে আর কেউ বাদ নেই, সুতরাং আমি সবচেয়ে বড়। এই যে তোমরা আমার বড় বড় কইতেছ, মানুষের সৃষ্টিগত স্বভাব হইল বড় কইলে একটু নিজের মধ্যে স্বভাবগত তাল্লি, ঐজব, আমি ভালো, এই কথাটা তার দিয়ে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, কাউকে সামনে বসে বললো না আমি খুব বড় আলেম, না কোনো নজির নাই, ওনার মতো আর কেউ নাই, কেউ আল্লাহ, এই কথাটাই ওনার সামনে বলল না। একদিন নবী আলাইহিস সালাম যেতেছিলেন, একজনে আরেকজনের প্রশংসা করতেছিল, এক সাহাবী আরেক সাহাবীর প্রশংসা করতেছিল।
সাহাবী তো সাহাবী, কুল্লু ওয়াদুল্লাহ রাসূল। আল্লাহ কোরআনে বলছে সাহাবী নামটা হইলি এ জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলে? ইলমি তাহকিক তো অনেক, সাহাবী কাকে বলে? আমি বলি একটা শেখ, আলেমরা ছাত্র খুব জানে, না জানলে জানা উচিত। না কিতাবে সে না कालेजों से ना जड़ से होता है पैदा, ना किताबों से ना कालेजों से ना जड़ से होता है पैदा। जरूर सुनना, किताब पढ़िया कॉलेजेर सार्टिफिकेट पाया पढ़िया স্বর্ণ দেয়া पैदा है ना, सृष्टि है ना की पैदा होता है, दीन पैदा होता है बुजुर्गों के नजर से पैदा। दीन होता है पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। বুজুর্গের যে দৃষ্টি আছে এইটার দ্বারা দিন পয়দা। কিতাব পড়ে বুজুর্গ হওয়া যায় না, কলেজ পাস করে ব্যারিস্টার হওয়া যায় না, অনেক মানে ভালো ব্যারিস্টার আল্লাহওয়ালা ব্যারিস্টার হওয়া যায় না, সকল হাদিস হওয়া যায় না। बुजुर्गों की नजर से होता है पैदा। अल्लाह दृष्टि यदि पड़ जाए, मोहब्बत लेके पहले एक सेकंडर मध्य ही अल्लाह रोली है जाए। আমি বলি সাহাবা का नबी का न किताबों से न कॉलेज से न कॉलेजों से न और किसी से होता है पैदा। नबी होता है पैदा खुदा की नजर से, खुदा की नजर से होता है रसूल पैदा। न कॉलेजों से न किसी से होता है पैदा। सहाबी होता है नजर से पैदा। যার শুভ দৃষ্টি নবীর যার উপর লেগে গেছে সেই সাহাবী হয়ে গেছে। असल बात नजर का है, नजर যে সহায়তা এটা না, দিলে ভালোবাসা এসে যাবে। আল্লাহর ভালোবাসা আছে যার প্রতি, রসুল হয়ে গেছে, রসুলের ভালোবাসা আছে যার দিকে সে সাহাবী হয়ে গেছে। সাহাবীর ভালোবাসা এসে গেছে, তাবি হয়ে গেছে, আবু হানিফা হয়ে গেছে। আবু হানিফা ভালোবাসা আবু ইউসুফ রে হ্যাঁ বিরাট বড় ফকির হয়ে গেছে। এই কথা नजर बड़ी चीज है। এখানে আলিমরাও আছে। আমি তো আসলে কইছি আমি না করছি, শারীরিকভাবে খুব অসুস্থ, কথা বলবেন না। কিন্তু এই না এলে আমার কিছু ভাব হয়ে যায়। আশরাফ ছোট থেকে আমার সাথে চলে, আরো কয়েকজন তারা আমার সাথে তাল্লুক রাখে। আমি বিরাট সভা ছিল, যাইনি, আমি শরীর ভালো
আগে অপারেশন হয়েছে। আমার আবার মনে থাকে না, আমার সাথে একজন থাকে, গেলেই আমি ভয় পাই। গেলেই বলে তুমি কিছু সবার কথা লয়েছে, কালকে আসার পরে গেছে, দেখে গেছে তুই তো নিশ্চয় একটা সবার কথা লয়েছে। কি কালকে এমন জায়গার নাম লইছে আসতে সার্ভাইভের কথা দিলে, হাস্যের কথা দিলে, দফতরি করার কথা দিলে আমি একদম কাবু হয়ে যাই। বিশেষ করে এই মাদ্রাসাতে শুরু থেকে আমি দেখছি দুইটা তো আমার হাতে, এই কথা শুনলে আমি কাবু হয়ে যাই। এইটুক দয়া যে ধরো বলো আমি মাগরিবের পরে কিছু বলে চলে আসি। মেলামেশার নাম আছে মেলামেশা আল্লাহ সাজে দেব সারা কিন্তু সব সারা জানে যে আমি আসবো, আমার নাম শুনে গেছে আমার কাছে বয়াত আমার ইজাজত লেখানেই গেলেন মিজানুর রহমান সাইদি একই নিয়ামতুল্লাহ ফরিদ কিন্তু আসলো না, আমার লোক আছে হাসান জামিল আমার বাবা ডাকে চমকেছি তুমি আল্লাহ মামদুল হাসান কিছু দেয় তোমার সাইদ এলান করে দিন আব্বা হাদিসের ইজাজত আমার কাছ থেকে নিচে ইজাজত আমার আব্বা একদম অবিকল আপনার মতো ছিল। আব্বা আব্বা করতে না দেখো শরীয়তে ঢুকু তোমার যিনি বাপ থাকেই বাপ ডাকবা, থাকি কি বাপ যে সে যেই হোক, কাফের হলেও সেই তোমার বাপ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি সম্মানের দিক দিয়ে তোমাদের বাপের পর্যায়ে, রুহানি বাপ। এইভাবে বলবা যে শ্রোতা বুঝে আসল বাপ না, উস্তাদ হিসেবে সাথে তারা বাপ ডাকে, বয়াত হিসেবে তারা বাপ ডাকে, শ্বশুর হিসেবে আব্বা ডাকে, শ্বশুর আব্বা। কিন্তু এইভাবে বলল না আব্বা, মানুষের মনে করে আসলেই ওনার সন্তান। নবী আলাইহিস সালামের এক সন্তান ছিল, আগিলা যুগের রসম অনুযায়ী উসামা। বহুত লম্বা ঘটনা, এটি ধুইলে চোখের পানি রাখা যায় না। যাই হোক, তার মা বাপ নিতে চাইছিল, উনি না আমি যাবো, আমি নবীর কাছে থাকি। ছোট সময় হারাই গেছি, হইতে হইতে গোলামগিরি করতে করতে বেচতে বেচতে মক্কায় দিচ্ছে। তো মক্কায় বেচলে এটা শেষ পর্যন্ত নবীর সাথে নবীর কাছে আসছে। ভাগ্য নবীর কাছে থাকে, নবী তখন তো মশলা ছিল না, তো তার বাপ মা টার পায়া 20-25 ডোবা 8-10 বছর পরে আইসে নিয়ে লাগে। হে মোহাম্মদ, তুমি খুব ভদ্র সুন্দর, তোমার খুব তারিফ শুনছি, আমাদের ছেলেটা এই আমি বাপ চাষা মা আইসি কান্তাছি, 8-10 বছর ধরে আমার বাচ্চাটা হারায়, এখন বড় যুবক হয়েছে, তোমার কাছে থাকে, বড় বুক বড় আশা নিয়ে আসছি, দিয়ে দেব। তো বাপের ছেলে না করার অধিকার আছে। তো সে হুজুর বললেন, জানে যে হুজুর জানে যে এই ছেলে তো রাজি হইব না, বলছে ঠিক
আছে, আমি ডেকে আনি। যাইতে চাইলে আমার বাধা নাই, আর যদি আমার উস্তাদের ভালোবাসায় উস্তাদের সাথে থেকে যায় আমার বলার কিছু নাই। সে স্বাধীন। ডেকে আনলেই তারা দেখছে, বাপরে দেখছে, শাশুড়ে দেখছে, খুব কাঁদছে, একেবারে মন ভরে কাঁদছে। কান্দার পরে হুজুর দেখে বলছে, তোমার বাপ বলে হ, শাশা কহ, ওনারা তোমার নিবার আসছে, তুমি যদি যাও যেতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। সে কান্দে আব্বা আমারে শ্রদ্ধা করে বলছে যে, আব্বা ক্ষমা চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, যাব না। পারবেন? এইটা যখন তারা গেছে গা, নবী আলাইহিস সালাম হাদিসেরা মসজিদে নিয়ে বেগ সাহাবার ডাকতে আসতে, ওসামা আমার ছেলে, যায়েদ বিন হারেসা আমার ছেলে, এইভাবে তাকে পুত্র হিসাবে সমাজের মেসে চিনছে। এরপরে আল্লাহ একদিন হঠাৎ আয়াত নাযিল করে দিয়েছে, ওর বাপ যে হেলে বাপ তুমি না, এর মধ্যে বিয়ে শাদী দিয়েছে, বলে ওর বউয়ের তালাক দিয়া তুমি বিয়ে করো, পুত্রবধূ বিয়ে করলে আর একটা বদনাম হইব না হুজুর কাছে। এটা নবী সহ্য করছে। এই আমার দেশে কেন পালক পুত্র মার সামনে যাবারে মারলে বাইকে যায়, এইটা শরীয়তে নাই, ভিত্তিহীন। পালক পুত্র কোনদিন আপন পুত্র হয় না, ওয়ারিশও পায় না, এবং বেপর্দা মার সামনে মা বাবা ছেলের সামনে আসতে পারে না। এই মশলাগুলো করার জন্য হুজুরের যুগটা হয়েছে। বাকি যারা আলেম হয় তাদের জন্য উনি বাপ তুল্য, কিন্তু এটা রুহানি। এই জন্য হুজুর বলছে, আনা লাকুম বিমানজালাতিল ওয়ালিদ, আমি বাপ নই, 100 কোটি বাপের সাথে তোমার কাছে আমার, তোমার বাপের সাথে আমার মর্যাদা বেশি। এলমি বংশীয়, রুহানি বংশীয়, রুহানি বাবা। যাই হোক, এটা কথা প্রসঙ্গে আসছে। আর আমি আসলে বলতে চাইতেছি, নজর সে সাহাবা में पैदा हुआ, अल्लाह की नजर से नबी पैदा हुआ, बुजुर्गों की नजर से तलबा बुजुर्ग होता है, बुजुर्गों की नजर से, उस्ताद की नजर से उस्ताद पैदा होता है। তাহলে দেখা যায় আসলে জান্নাতি মানুষ তৈরি করার পিছনে আমল আখলাক, এটা একটা কারণ। অনেক আমল আখলাক করবে কিন্তু তারা আল্লাহ আল্লাহ হইতে পারবে না। অনেক গণ্ড মূর্খ মানুষ, তারা লেখাপড়া করে নাই, উম্মি, কেউ হাল চাষ করে, কেউ মেথরগিরি করে, এর উপরে নজর পড়ে গেছে আল্লাহ আল্লাহ, ও দেখা যাবে জীবনের শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ হয়ে গেছে। তাই যারা মাদ্রাসা পড়ে তারা যেন অহংকার না করে, আমরা এলেম পড়াই, এলেম পড়ি, আমরাই বুজুর্গ হয়ে যাবে, এইরকম আশা করা ঠিক না, ধারণা ভুল। আর যারা আল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করেন না, এখানে বসে রয়েছেন বুজুর্গদের কাছে, মন ভালো করে বসেন, কোনদিন এইটা ভাববেনই না যে আমি আল্লাহ আল্লাহ হইতে পারবো না। এটাও গলত ধারণা। এই নিকটতম সময়ে হযরত মাওলানা আশরাফ আলী থানভীর নাম শুনছেন আপনারা, ছাত্র আলেমরা তো জানেন।
ওনার খোলাফতের মধ্যে কয়েকজন আছে মূর্খ। মূর্খ বলা ঠিক না, মূর্খ তো গালি, মানে পড়াশোনা জানতেন না। তার মধ্যে অন্যতম যিনি ছিলেন তিনি ছিলেন খাজা আজিজুল হাসান, নামটা আজিজুল হাসান। ওরা দুইটা শব্দ তার সাথে লাগছে, সামনে যে খাজা, পিছনে মসজিদ। মূল নাম হইল আজিজুল হাসান। পরে যখন আল্লাহর ওলির শীর্ষস্থলে গেছে, পুরানা যুগে যে আল্লাহর ওলি হইল তাকে মেসে খাজা বলতো, শাহ বলতো। অনেক জায়গায় দেখবেন আল্লাহ ওলিদের নামের সাথে শাহ, আবরারুল হক, শাহ থানভী। বাদশাহ বলে না, বাদশার অর্থটা খুব খারাপ। বাংলা ভাষা খুব না, তাহলে আপনার লজ্জা পাবেন। বাদ মানে বাতাস, বাতাস তো যে পিছিয়ে দেবে রেডের উপরে। নাম আছে না একটা প্রসিদ্ধ নাম আছে শাহ, এদের হল শাহ, বাদশার বাতাস, বাদশার পিছের বাতাস। তোমার আল্লাহ বাদশাহ বলে না, শাহ। শাহ আলী থানভী, শাহ আতহার আলী। शाह है, बादशाह नहीं है। बादशाह तो हुजली गंद बेरे, बादशाह तो बैरली बादे शाह, बैरली गंद लगे मैं सेना के जोड़े। एक खेतो खाजा, बोलो शाह। मस्जिद बोले যে লেখাপড়া জানে না, যদি এরকম বলে যে আমি আল্লাহ তোমার এখন দেখবার চাই, এখনই আল্লাহ তারা দেখাবে। সে যদি বলে আল্লাহ এই ছেলে দ্বারা কবুল করে, এখনই স্কুল থেকে বের করে মাছ চালিয়ে যাও, আল্লাহ তার স্কুল থেকে বের করে মাছ চালিয়ে যায়। খাজা আজিজুল হাসান সাহেব মজুব বলে ওনাকে মজুব অবস্থায় থাকতেন, মানুষের স্বাভাবিক অবস্থা, পাগল পাগল থাকতেন। তিনি একজন ডিপটি কালেক্টর ছিলেন, আলেম না, কিছু না, ডিপটি কালেক্টর। থানভীর সাথে তার সম্পর্ক হয়েছে। তো সব মা বাপ ছেলে মেয়ে চাকরি চুকরি ছেড়ে থানভীর মৃত্যুর বছর মৃত্যু পর্যন্ত তার খাদেম হয়ে রয়েছে। কিন্তু ওনার কথা, ওনার পদ্য গদ্য এমন যে অতীতে কোনো কবি এরকম লিখতে পারেনি। হযরত থানভীর জীবনী পড়া উচিত বিশেষভাবে আলেমদের। আমি নিজে 200-300 বই কয়েকবার পড়ছি ওনার, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটা জিনিসের কমই আমি উপলব্ধি করতাম থানভীর, ওনার মধ্যে জজবা নেই। কারো ভালোবাসা হইলে মানুষ পাগল হয়ে যায় না, সেদিন ভালোবাসা হইলে সেদিন লিখি পাগল। সুশ্রী ছেলের চেহারা দেখে ভালোবাসা পাগল, ইজ্জত সম্মান কিছু বোঝে না, পাগল। এই যে অবস্থাটা, এটার দুনিয়া। আল্লাহর সাথে যারা প্রেমে পড়ে এর চেয়ে বেশি পাগল হয়। আমি এখন হাজারো ঘটনা বলতে পারি যে ওখানে একজন আল্লাহ 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 এই বলতেছে, এখানে আরেকজন লাফায় মরে গেছে। সে আল্লাহ নাম সহ্য করতে পারে না, অন্যের মুখে এত ভালোবাসা।
আমার লোকে ভালোবাসা, আরেকজনে তার ডাকে কে? আরেকজন মারা গেছে, যাইতেছে কি একজনের ইট ভাঙতেছে, ইট ইট বাড়ি দেয় না, ইটের বাড়ির সাথে তার আল্লাহ আল্লাহ মিলে গেছে। আল্লাহ আল্লাহ হ্যাঁ মারতেছে, কিন্তু ইট হাতুড়ি দেওয়া ইট মারে যে ওঠা নামায়, এটার সাথে তার আল্লাহ 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 মিলে গেছে। ওটা খারে ঘরে কাঁপে পড়ে মরে গেছে। ট্রেন চলে না, ঠক্কর 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 এরকম করে না, এটার লাগে মিলে যায়। আল্লাহ 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 আল্লাহ। আপনি দেখেন, বসে দেখেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা মিলে, এটাই মিলে। শয়তান শয়তান গুলো এটাও মিলে। কিন্তু যারা আল্লাহ আল্লাহ করে, এরা আল্লাহ 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 এইটা করে এনে মেরেছে। কিন্তু যে কত ঘটনা আমার জানা আছে, আমাদের বিশ্বাস না, আমরা বুঝতে চাই না। যাই হোক, বলতেছিলাম যে মজরুল সাহ এরকম হয়ে গেছে, অথচ উনি কোন আলেম মুঠেই ছিলেন না। ওনার ওয়াফাতের পরে সব ওনার যে মুরিদ খলিফারা ছিল, যে আমাদের 18 বিষয়, হাফিজ হুজুর, তারা সব থানবীর খলিফা। বরিশালের মৌলানা মকসুদ সাহেব রহমাতুল্লাহ, এরকম প্রতি জেলায় প্রায় ওনার যারা খলিফা ছিলেন, তারা সবাই মিলে ভারতের খলিফা রশিদুল্লাহ খান সাহেব, পাকিস্তান আব্দুল গানি ফুলপুরির মতো বড় বড় একজন পাহাড়, এটা সব জায়গা যে খাজা মাজরুল আজিজ আমাদের আমার শেখ হযরত আবুল হক সাহেব রহমাতুল্লাহ হাবিবজি, যে সব জায়গা ওই যে ডিপটি কালেক্টর ছিল না থানবীর খলিফা, হ্যাঁ কাছে বেড়া দিয়েছে। হাকিম আখতার, হাকিম আব্দুল হাই পাকিস্তান, মানে থানবীর যত খলিফা এশিয়াতে ছিল সব যে ওনার কাছে মনে দিয়েছে। হেলে আর যত আলেম আছে তারা জানে আব্দুল আজিজ দাব্বাগ নামে একজন ইরানি আল্লাহ বলি ছিলেন, সে হুরুফে হেজাসেন আলিফ বা তা সাইদুল জানতো না, কিন্তু আল্লাহর এক ওলির কাছে থাইকা 6টা সূরা হুজুর থেকে 5-6টা সিত্তা আশারা 6টা সূরা মুখস্থ করেছিলেন। জবানি ইমামদের বলি, তোমরা মসজিদে তোমাদের মুসাল্লিদের কিছু ছোট ছোট সূরা শিখাই দিও শুদ্ধভাবে। আচ্ছা, ছেলেরা কুরাইশি অশুদ্ধ করে দিয়ে শুদ্ধ করো। এখন একটা পেরেশানি মাসের মধ্যে বেড়ে গেছে। বাহিরে কিছু মাদ্রাসা হয়েছে, ওরা কোরআন শরীফ খুব সুন্দর করে পড়ে, দেশ ভিতরে মিছিল রাখে, ছাত্ররা মিছিল সারিয়া এনে বসায় দেয়। সারাদিনে মিছিলের সাহায্যে সংস্কার নেই, মিছিলে তেলাওয়াত করতেছে, ছাত্রদের সাথে সাথে শিখতেছে। এরা করতেছে কি বলবো, দুঃখের কথা, মেশিনের সাহায্যে কেরাত শিখে, বিভিন্ন কারি হিসাবে শিখে সৌদি আরব বিভিন্ন বিশ্বে প্রতিযোগিতায় যায়। প্রতিযোগিতায় বাংলাদেশ ফার্স্ট সেকেন্ড থার্ড হইতেছে। এই মাদ্রাসা ছেলেগুলো পয়সা পায় অনেক,
আমার যাত্রাবাড়ি মাছ কমপক্ষে 12-14টা আছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। উস্তাদরা মেহনত করে বানাইছে, কিন্তু হ্যাঁ ওই পয়সার রূপে মুসাবাকাতে যায় চলে গেছে ওই মাদ্রাসায় মেশিনটা ঠিকায়া, তারপরে ফাউন্ডেশনের সর্বনাশ, এই ফাউন্ডেশনের পরীক্ষা দিয়ে কবি মাস ফিল করে এইটা পরীক্ষাদের নাম লেখা, পরে বিদেশের মুসলমান করবে 2 কোটি 3 কোটি টাকা, 2 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা অর্ধেকটি হুজুর রাখায় আর অর্ধেকটি হেরে দেয়। অন্তরে 20টা ছেলে যাত্রাবাড়ি মাছ নষ্ট হয়েছে, তারা সাংঘাতিক সুন্দর করে আমার ওয়াজের মধ্যে 2-4টা ভালো কথা, এই যে তার মারে কেটা বাড়তে 1 পৃষ্ঠা করে মানুষ ঝুলতে থাকে, এরে ওয়াজে এত এলেম নাই। এরা গেছে অনেকটি আমি চিনি, এক জায়গা আছে আমি গেছি 2টা ওয়াজ গেছে, এরা জানতো না যে হুজুর আইবে, হ্যাঁ এরা ওয়াজ করতেছে, আমি গেছি 2টাই উঠছে না দৌড়, এরও যায় আমার সাথে যায়, কিন্তু ওয়াজ করে না, তেলাওয়াত করে খালি না হুজুর আছে। একটা গতকাল দিছি তারাবি পড়াইতেছে, এই ওয়াজ যে করে মানে এই যে তোমরা রাজধানী যাইবুকরা কাওয়া কাটা না কিটা, এইটাও ঠিকতেছে না, ঠিকতেছে নিয়ামতুল্লাহ রয়েছে না রবি ওরাইতেছে এর গোয়া শুনছ জি না কপুরে একটু দেখবে ওয়াজ শুনবে, যে মিটিংয়ে বসায় দিবা আর কোনো ওয়াজ টিকবে না। আমার তো মনে হয়েছে তোমরা এনে দাওয়াত দিতে, কিন্তু আমার সামনে তো নাম শুনলে আইতো না, এমন ওয়াজ করে আমি তো নিজেই পেরেশান হয়েছি। আমি আমার ছেলে ডেকে বলছি, ওরা বলে দুষ্টামি বাদ দিত, ছোট মোটো আগে খরচা মাছের দাওয়াত দেওয়া, এবার দাওয়াত দিয়েছে একবার সম্পূর্ণ, আমি জীবন আর হুজুরের সামনে আসতাম না এই, কিন্তু এদের জীবনটা নষ্ট হয়ে গেছে যারা আলেম হইতে পারেনি। 100-র মধ্যে 90টাই আলেম হইতে পারে না, আর আলেম হইলেও বুকের মধ্যে এলমের কোনো প্রভাব নেই। এই সমস্ত মাদ্রাসার মধ্যে হেরা যাইতেছে 2 বছর 3 বছর, এটা যে কত গোপন ক্ষতি হইতেছে দিনের, ওরা তো ব্যবসা করতেছে এদেরই, এই 20 বছর ধরে হ্যাঁ করতেছে, টাকা পায়, বাড়িওয়ালার টাকা দিয়ে ছেলে 1 লাখ টাকা বলে 50 হুজুরে রাখেন, 50 হেরে দেয়, বাড়িতে পড়ায় দে, বাবার আমারা খুশি থাক, হুজুর লাগে থাক, কিন্তু এলম শেষ হয়ে যে যাত্রাবাড়ি মাঝে তারেক পেছনের ভাই, এটা মেশকাত পর্যন্ত করছে, দাওরা বাদ দিয়ে চলে গেছে। খুব ভালো ছাত্র, তেলাওয়াত অনেক সুন্দর, এতে তো সব শিখলো যাত্রাবাড়ি হয়ে গেছে, এর কথা মনে হইলে আমার পেরেশানি নাই। খুব আখলাক নেক, এই নেক ছেলেটারে তারা ফান্দে ফেলায় মেশকাত পড়ছে, দাওরা পড়তে দেয় না, লেগেছে। তোমরা যারা মাদ্রাসা চলাও এই ছেলেগুলো খেয়াল করো, এদের মা বাপরে বোঝাও, ভালো তেলাওয়াত করলে যে মেশিনের তেলাওয়াতে নিয়ে, এবং তোমরা নিজেরা খবর নেও যে এরা এলেম কতটুকু শিখছে। হাদিসে কি আছে, বহুত ভালো কারি সেই ইমামতি করবে, নাকি যে মা তাজুজু বিস সালাত, ভালো কারি না
এক নম্বর তেলাওয়াত না। তো নামাজ হয় এরকম তেলাওয়াত করতে পারে, তাহলে আলেমের দ্বারা ইমামতি করা, ইমাম কারি না। বুখারী শরীফে এইটার মধ্যে বাব আছে, বাবু ফজলিল ইমামাতি লিল আহলিল ইলমি ওয়াল ফজলে। কি ইমাম বুখারী বলে ইমামত করবে আহলে ইলম, আহলে ফজল, বুজুর্গ একজন আলেমে ইমামতি করবে। সুম্মা এরপরে আকরাউহুম কিতাবাল্লাহ, যখন এরকম একজন হয় যে সে ইলমও আছে এবং ভালো কেরাতও করে, তাহলে হেরে বানাইবা। কেরাতে সুন্দর হইলে ইমাম বানানো যায় না, মশলা সুন্দর হইলে ইলম বানানো যায়। এই যে তিনটা মেসালান রুকুতে গেলা তুমি, বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, সুবহানাল্লাহ 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 তিনবার, আলহামদুলিল্লাহ শুরু করতে তিন তাসবিহ দেরি হয়ে গেছে, ভুলে গেছো। দ্বিতীয় বা রাকাতের মধ্যে সূরা ভুলে গেছো, তাহলে সিজদায় শুরু হয়ে যাবে। বাংলাদেশের 90 ভাগের 100 ভাগ আলেম এই কাজটা করে না। আলহামদুলিল্লাহ সূরা পড়ে পরে যে কি পড়বো ভুলে গেছে, ভুলে কতটুকু থাকা যায়। 3 তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাহলে সিজদায় শুরু দিতে হবে। 150 কোন শুরুই করে আলহামদুলিল্লাহ পুরে শেষ করে দেখা যায় যে আধা মিনিট গেছে, এরপরে কেরাত শুরু বানায় কি ভাই আলহামদুলিল্লাহ শুরু করবে, এটা নামাজ সিজদায় শুরু। পুরোটা নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ, যে কোনো আমল দেরি হয়ে যায় সিজদায় শুরু। এটা তো আলেম ছাড়া বুঝবে না। যাই হোক, এটা আজকে কি মশলা বলা শুরু করে দিলাম, কিন্তু এইটি খুবই জরুরি। মুসাবাকাতের কারণে আমাদের ছেলেপেলেরা পড়ার ঢং নষ্ট হয়ে গেছে, পড়াশোনার মধ্যে তাসান্ন লৌকিকতা এসে গেছে। সব জায়গায় লৌকিকতা, সুন্দর বানানো যায়, স্মার্ট বানানো যায়, এই যে একটা মনমানসিকতা আছে ছাত্রের মধ্যে, তারে আল্লাহ লাহাজা দিয়েছে, এটা বাদ দিয়ে কারি সাহেবের লাহাজায় তেলাওয়াত করতে হইব। সৌদি আরবের লাহাজায়, মিশরের কারির লাহাজায় নামাজের মধ্যে পড়তেছে। শরীয়তে বলছে আল্লাহ যে তোমার জবান দিছে, লাহাজা দিছে, পড়ার যে তোমার একটা তরিকা আল্লাহ দিছে, ওইটা যে নামাজ পড়বা, আরেকজনের নকল করবে না। কিসের মুসল্লিরা সব বুঝে, আলহামদুলিল্লাহ বুঝে যে এইটা এইটাই সুদাইশের পড়াটা করতেছে, এইটা কারি আব্দুল বাসেতের পড়া, এই নামাজ মাকরুহ হয়। বলো আমাদের বাংলাদেশের অবস্থা কি? এটা মতলব বলতেও কষ্ট লাগতেছে। কোন দিন আজকাল মানুষের গুলি মাইয়া রাস্তা মাইরা দেয়। আমার একটা মশলার কারণে মানুষে মাইরা দেয়। আমি তো আজিব আজিব মশলা করি। এই যে একটা কইলাম, এই ব্যক্তি খেপতেছে আমার ব্যাংক, এই মসজিদের ইমাম সব খেপতেছে। মাগরিবের নামাজ পড়েছে, খুব ভালো লাগছে আমার, কোন লৌকিকতা নাই, সাদা সিধা নামাজ পড়াই দিচ্ছে। মাগরিব এশা ফজর এটা পড়ানোর হুজুরের সুন্নত আছে। কেসারে মুফাসসাল, তেওয়ালে মুফাসসাল, এটা আছে না? মাগরিবের নামাজ পড়াবে কোন সূরা দেয়া? কেসারে মুফাসসাল, কেসারে মুফাসসাল এটা পড়াইছে। অন্য জায়গায় গেলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ওয়াজের মধ্যে এটি শুরু করছে। ওরা জান আমি জানি না, খুব ভালো জানি। আমি শুরু করলে একটাও টিকবে না আমার সাথে। কিন্তু যেই তুমি বললে বলো নামাজ পুরোটা বক্র হয়ে গেছে, পুরো নামাজ বক্র হয়ে গেছে। তোমরা নারায় তাকবীর মাশাআল্লাহ কইতেছ, নামাজ বক্র হয়ে গেছে, তেলাওয়াত বক্র হয়ে গেছে। মারুফ বুঝতে হবে না। ওয়ালা দাল্লিন, এই ওয়ালা দাল্লিন, এত চিকন থাকতে হবে, মধ্যে আরিজি কইটা ওয়ালা দাল্লিন। ওই যে মধ্যে যে মোটা হয়ে গেছে না, এই যে মোটা হয়েছে না, এটার মজহুল কয়। মজহুল হইলে নামাজ মুকরু হয়ে যায়, তেলাওয়াত মুকরু হয়ে যায়। যারা সুর দেয়, সুরটা উঠাইতে হইলে স্বাভাবিক লাহাজা থাকে না, একটু মোটা হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, একটু উৎসাহ দিতে হয় না। ভালো করে কেরাত করো, সুন্দর করে বলো। খারাপ হয়েছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমি মিলাই পড়ছি, আমি এনেও বলে দিছিলাম যে মাঝে মাঝে মিলাই পড়ু, আসলে হলো মিলাই পড়া। আর এই যে দল ছেড়ে পড়া, এটাও জায়েজ। এটাই সৌদিরা মিশরীরা মিলাই পড়ে না, অর্থ করে এটা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম করে। এটা সৌদিরার পড়া, এই আইনে আমরা দেশে ঢুকাইছি। শিক্ষার পড়া যেটা, এটা ভালো হয়েছে। আর বাংলাদেশ তো আরব দেশ না, ওরা ওদের দেশে যে তেলাওয়াত করতেছে, আমাদের শিখানি পাগল হয়ে যেতেছে। আমি কাতারে গেছিলাম, কাতারে যে ফাউন্ডেশনের প্রধান আমার কাছে আইছে, তোমাদের ছেলে এত ভালো তেলাওয়াত করে কেমনে? যে নুরুল হক সাহেব, নুরুল্লাহ সিদ্দিক আহমদ সাহেব, যে চিটাঙ্গের ওনার জামাই আছে, খুব বড় আলেম। উনি বাংলাদেশে হেজ মুক্ত কেমনে চলে, এইটা আরবিতে লিখা, এইটা ওখানে ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। এখন পুরা কুয়েত, আরব আমিরাতের মধ্যে বাংলাদেশে যেভাবে পড়ে ওইটা শিখাইতেছে, এই ফায়দাটা হইতেছে। শুধু কাতারে গেলে শুধু বাংলাদেশে 3-4 হাজার কারি পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে এত সুন্দর তেলাওয়াত কোন মসজিদে নেই। এক মসজিদের তুলনায় আরেকটার মধ্যে সুন্দর তেলাওয়াত। সব
ভারত, পাকিস্তান, বাংলাদেশের ছাত্ররা, তার মধ্যে 3000-এর উপরে দাওরার ছাত্র, বাংলাদেশের ছাত্র মসজিদগুলোর মধ্যে ইমাম। আর ইমামের এত মর্যাদা ওখানে, এদিকে আরো কি জানি করতেছি, এমপি যেটা না পারে সেটা ইমামে পারে, এত মর্যাদা যাচ্ছে কাতারও বাবা। সারা পৃথিবীর ভালো হাফেজদের নিয়ে নিছে। যাত্রাবাদী মাঝে 50টার মতো রয়ে গেছে, ছেলে কান্দন আসে আমার। গেছিলাম একবার কাতারে, সব নষ্ট হয়েছে। আলেম হইতে তেলাওয়াত সাংঘাতিক, কিন্তু আলেম হইতে না। আমার মাঝার মসজিদের মুয়াজ্জিন ছিল তাজুর রহমান, এইটাও গেছে বিশাল পয়সাওয়ালা। মৌলানা হাবিবুর তসলিম ছিল না, এত পুরা উড়ায় ফেলছে কাতারে তার তেলাওয়াত। এটা দাওরা পাশ করে গেছে, ধমক দিয়েছিলাম তো পলায় গেছে, পুরা কাতার উড়ায় ফেলছে তেলাওয়াত করে পড়ছে যাচ্ছে। তো যেগুলো ভালো আলেম হয়ে গেছে আমি না করি না, কিন্তু এই যে একটা কাছে হেদায়েত নৌমির পরে হেদায়েত লয়ে গেছে না বলে, পরে খুব সুন্দর আইন ছাড়া লয়ে গেছে। মাশাআল্লাহ, খেয়াল রাখা উচিত ছাত্রদের প্রতি, ছাত্রদের প্রতি খেয়াল রাখা উচিত। তোমাদের সামনে বসে রয়েছি আজকে, আমার উপর আকাশ ভেঙে রয়েছে, এমন এক ঘটনা করছে। আমার সাথে যে আমার গাড়ি চালায় পাঠায় কোমরা কন্ট্রোল আধা কন্ট্রোল করে দিয়েছে। তো এটা তো ব্যাখ্যা করবো না যে মাঝে যে ছোট বাচ্চারা থাকে, হেফসখানা মক্তবখানা, এটা খুব হুঁশিয়ারির সাথে ছিল। দুইটা জিনিস হইলে মাঝা রক্ষা করা যায় না। একটা মাদ্রাসা দুইটা গুণা আছে, দুইটা ত্রুটি আছে, এটা হইতে মাঝা রক্ষা করা যায় না। এবং এইগুলো বেশি দেখা যেতেছে মাদ্রাসাগুলোর ভিতরে। আজকাল ছাত্র মাদ্রাসা, এদের তরবিয়ত নেই, ছাত্র অবস্থাদের কন্ট্রোলে নেই। কিছু আলেমরা রাজনৈতিক তৎপরতার কারণে ছাত্ররা যে উদ্দেশ্যে মাসে ভর্তি হয়েছে এটা গায়েব হয়ে গেছে। শুধু আল্লাহর জন্য, আল্লাহর নজর পাবো আমি জান্নাতের জিন্দেগিতে যাব, দুনিয়ার জিন্দেগি কি পাবো আমি? সারা জীবন কষ্ট করো, কোটি 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 টাকা বানাও, দেশের প্রেসিডেন্ট হয়ে যাও, শেষ সম্বল তুমি কি পাবে? ভালো করে চিন্তা করে আমি দেখছি শুধু দুইটা কাফনের কাপড় পাবো। আমি যে 1000 কোটি টাকার মালিক থাকি আর মারা যায়, আমি শুধু দুইটা কাফনের কাপড় পাবো। যেমন যে মেথর যে কিচ্ছুই না, মানুষের বাড়িতে কাম করে খায়, হেও দুইটা কাফনের কাপড় পাবে, আমিও সেই কাপড় পাবো। সেও যেখানে শুইবে আমি সেখানে শুইব। দেখো ছাত্র, চক্ষু বন্ধ করে দেখো, এছাড়া তো দুনিয়ার আমি কিছু পাইতেছি না। আমার কি চিন্তা করা উচিত? যে সারা দুনিয়ার 20, 25, 30 বছর বয়স পিছিয়ে অসুস্থ হয়ে যায় 10 মাস, 10 বছর, 5 বছর, প্রথম 15 বছর বালিক হইলাম না। আমার বয়স যদি 70 হয় তো কত বছর হয়? এর মধ্যে ঘুম, খাওয়া, পেশাব পায়খানা বাদ দিলে বেশি 20 থেকে 25 বছর হয়। আমার কর্মজীবনটা 15 বছর বাদ দাও, শুরুতে 15 বছর তুমি মজবুত হও না, মজবুত হইতে 20 বছর অবশ্যই হয়ে যায়। তাহলে তোমার জীবন আর 20 বছর বাদ দাও, শেষ। এরপরে তুমি মারা গেলা 70-এ, 20 গেলা রইল কত?
কত? আচ্ছা, এই 50-এর মধ্যে আরো এই খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, বন্ধুর বাড়ি যাওয়া, বিয়া করা, বউটো পালন, খেতে যাওয়া, এই বাদে ঘুমটা আর পেশাব খাওয়া, শুয়ে ঘুমানি আর 3 বেলা খাওয়া, পেশাব পায়খানা, এনে কথা নিয়ে সময় যায়। হ্যাঁ, আজকাল রাস্তাঘাটের চিন্তাও করব, হাঁটাহাঁটি আমার মনে হয় 12 ঘন্টা জায়গা। তাহলে আসিন 20 বছর না, কত 40, কত 50 আছে, কত? এটা তো আমার এই হিসাবে আছে, একের কাটায় কাটায় যদি চলো তো তোমার জীবন 25 বছর। তাহলে আমি যদি বলি আমরা যেভাবে চলাফেরা করি 15 বছরের বেশি আমাদের জীবন না। আমাদের কর্মজীবন আমাদের হাতে 15 বছর। এই 15 বছরই তুমি রাষ্ট্রপতি, 15 বছরই তুমি মেথর, 15 বছরই তুমি পয়সাওয়ালা, 15 বছর তুমি ফকির। 15টা বছর যদি তুমি ফকির বানা ছেড়ে দিতে পারো, লোভ ছেড়ে দিতে পারো, পয়সার লোভ নাই, কেন? কাফন ছাড়া কিছুই নেই। ক্ষমতার লোভ নাই, কেন? আমি 15 বছর করবো, হয়ে গেছে না। এর মধ্যে আমার রাখতে পারে না রাখতে পারে, সাথে আমার বিদ্রোহ হইতে পারে, পক্ষে বিপক্ষে ঝগড়া হইতে পারে, ক্ষমতারও কোনো ফায়দা নেই। নারী খুব সুন্দরী বিয়া যদি একটা করি, আমি ছাত্র হবে বুঝে, আপনার তো আমার ছাত্রের মতো নিয়ে গেছে। একবার নতুন বিয়ে করলেন, বাসুরাত্র করলেন, একবার এক রাত্রে দিনটার সাথে বাসুরাত্রে 3 বার মিলিত হন। দ্বিতীয় আর তৃতীয়টা হইল হাঙ্গা। 2 নম্বর নতুন বৌদ্ধ যেটা, এটা হইল একবার যে ওনার সাথে মিলন করুন, এইটা হইল একবার। দ্বিতীয়বার জন করে হয়, কিন্তু আর একবার থাকে না, 2 বার হয়ে গেছে। আপনারা যদি বলি বিয়া হয়েছি, এক রাত্রে স্বামীর বাড়ি ছিল, তুমি আগে বিয়া করো, আপনার 1000 টাকা দিল রাজি না। আপনি যে একবার করছেন, দ্বিতীয়বার তো 2 নম্বর। প্রথমে যে মজার স্বাদ শোক নিয়ে করছিলেন, দ্বিতীয়টা এরম না। তাহলে এই মজাটাই আপনার কয়দিন? 1 সপ্তাহ পরে দেখুন বাসাতে আসতে দেরি হইতেছে, বলেছি না এত দেরি করো, খালি ঘরে থাকবে নাকি, এই করতে হইতেছে। তার মানে পৃথিবীর 3টা লোভনীয় জিনিস, একটা হলো পয়সা, একটা হলো ক্ষমতা, একটা নারী, বাকি সব শাখা প্রশাখা। এই 3টা জিনিস 1 মিনিটের মাত্র দাম। এরপরে আপনি এনে 100 জানেন যে এরপরে আমার মৃত্যু হয়ে গেলে শুধু কাপড়ের 2টা কাপড় নিয়ে যাবো, এই কাপড়ের কাপড়গুলো থাকবে না। 3 দিন পরে শরীরটা পৌঁছে যাবে। যত কিছুই করেন নবীদের শরীর ছাড়া, ইমাম আহমদ, সাহাবায়ে কেরাম, হযরত জাবের, হযরত হুযায়ফা, এই ধরনের কিন্তু সাহাবীদের জীবন দেখা যায়। ইমাম আবু হানিফা, তাদের কবর খুলে দেখা যায় যে এখনো কাপড় ঠিকই আছে, ওটির মধ্যে কিরা লাগে নাই। যারা মেশকাত পড়াও, মেশকাতের যে সরা আছে, মোল্লা আলীর মেরকাতুল মাফাতি, মেরকাত, এইটার মধ্যে শুরু প্রথম খণ্ডে দেখো ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা লেখা আছে।
যে ব্যাগ এই কিতাবটার মধ্যে কার কার হাদিস আনবো? ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারমি, কুতনি, এরপরে মুসনাদে আহমদ, এটা আছে। প্রত্যেকজন মুসান্নিফের জীবনী লেখা আছে। তার মধ্যে ইমাম আহমদের জীবনী আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ সাহেব ইমামের একজন, ওনার জীবনীতে লেখা আছে, তোমরা নিজেরা পড়ে দেখো, এক্ষণে এনতে বাইরে গিয়ে যাও, প্রথম খণ্ডে যেখানে ইমাম আহমদের কথা লেখা আছে, 200 বৎসর পরে ওনার কবর খুলে গেছিল দজলা বা কোনো নদীর পাশে। খুলে গেলে তাড়াতাড়ি করে তার লাশ উঠানো হয়েছে। কেউ ভাবতে পারতেছে না তারা 200 বছর আগে দখল করা হয়েছে না 8 ঘন্টা আগে দখল করা হয়েছে। প্রসিদ্ধ হয়ে গেছে যে ইমাম আহমদের লাশ পাওয়া গেছে। শুধু ইহুদিরা এখানে যা উপস্থিত হইল, এদের সংখ্যা ছিল 20,000। আরব মিডল ইস্টে ইহুদি থাকে না, এরা দেখবার জন্য ছিল 20,000। এই 20,000-ই ইসলাম গ্রহণ করছে। ইমাম আহমদ মৃত্যুর পরেও তার চেহারা দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে। আমরা দুনিয়াতে আসছি, আমাদের চেহারা দেখে, আমাদের কথাবার্তা শুনে আমার ছাত্রই আমার বিরোধী হয়ে যায়, আমার মুরিদ আমার বিরোধী হয়ে যায়, আমার বন্ধু আমার বিরোধী হয়ে যায়। আমার আচরণ এরকম, আমার চেহারা বিষণ্ণ এরকম, কেমনে হবে? আমি ভালোবাসাতে অনেক কাজ করছি। এই যে আগে আসছে যে তারপরে শুনেছি, আপনাদেরও শুনে, আপনাদের ব্যবসা বাণিজ্য করেন। রাজশাহী মখদুম স্যার মাজারে যান, 200-300 বৎসরের মখদুম স্যার মাজার, সব বেদাতি। পাশে একটা কবি মাসা, এদের মসজিদে নামাজ পড়া যায় না, ওরা মাসার মধ্যে মসজিদ ছাড়াই নামাজ। রাজশাহী আমি গেছি, এখন যায় দেখবেন কোন বেদাত নাই। 200 বৎসর বেদাতের জায়গা, বেদাত নাই। কি পাবেন? মসজিদের কেবলামুখী হলে ডাইন পাশে মহিলাদের জন্য গেট, ওদিকে সব মহিলা ওইদিকে থাকে, লক্ষ লক্ষ। আর ডাইন পাশে গেট, পুরুষরাই ডাইন পাশ, মহিলা একসাথে হইতে পারবে না। ডাইন পাশে বিরাট বড় মাদ্রাসা, দাওয়াতুল হক নামে। বেদাতের কোনো আলামতই নেই। নিজেরা আমার সাথে কত বছর হয়েছে, প্রায় 12 বছর আগে আমি এটা করছি। এটা আমি ভালোবাসাতে করছি, গালিতে না। এবং আপনারা কেউ দেখবার জন্য যাবেন, হেফসখানা বানাইছে কিরকম করে। আমি বলি সারা ওয়ার্ল্ডে এইরকম হেফসখানা নাই। আমি শুধু বলছিলাম যে হাফেজ ছাত্রদের সামনে যে যায়, তখন উস্তাদরা হাতে নেগরানি করে, তখন পাও কোরআনের উপরে উঠে যায়। এই যে আলিমরা আমার সুন্নি জামাতের বাইরে কত বলতেছি, কেউ করে নাই। ওরা যে এত কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, আমি ফার্স্টে দেখে তোমরা দুজন মাছের আরব বানাইছো, মধ্যে 1 ফিট নিচা হাঁটার জন্য মাছের আরব বানাইছো কে? হুজুর আপনি বলছেন না নেগ্রান হুজুররা যখন হাঁটে, এই উস্তাদের পাও কোরআন উপরে উঠে যায়। এই জন্য এই যে এনো ছাত্র পড়বে উঁচা, নিচে 1 ফিট এনো ছাত্র থাকবে, আর এইখানে থাকবে ইন্ডিয়া হুজুর। এবার যাইব, ছাত্রদের দেখবে, ওদিক দিয়ে বেড়াইব, ছাত্রদের দেখবে, পাও যে এই যে হাঁটতেছে, এই যে কোরআনের উপরে উঠতো না। এই জন্য বানাইছি আমরা।
আমার মনে হয় না যে বাংলাদেশে কোথায় যাত্রাবাড়িতে না আগেই বানাইছে। এই বুদ্ধি আর এই ধারণা, এই দুঃখ বেদনাটা আমার এখন আছে। হেমায়তপুর একটা জায়গা আছে, 5 তলা হইল আপনার কবরস্থান, 1 2 3 4 5 এনে 20 করে 40-50 বিঘা জায়গা। এখন 12 লক্ষ পুরুষ আর মেয়ে এখানে আসে। গত বছর না আগের বছর 12 লক্ষ টাকা উঠছে। আর গরু বাছুর তো আসে ব্যাগটি একখানে, তাহলে পরে বোঝায় না। আমি এই হেমায়তপুর মানিকগঞ্জে এখানে আমি গেছি, যেমনি হোক এখন যায় দেখেন আমি ভালোবাসা দেয় 12 লক্ষ লোকের জয় করছি না। আমার এছাড়া কিচ্ছু বোঝে না, সব পয়সাওয়ালা মানুষ। 10 কোটি টাকা খরচ করে খানকা বানাইছে আমার, 10 কোটি টাকা খরচ করছে। হুজুরিন থাকবেন, এখানে জিকির আজকার হবে, 500 আলেম ওনার সাথে থাকবে, এদের থাকা খাওয়ার ইন্তজাম। পাশে মাদ্রাসা, এরকম আরেকটা মাদ্রাসা মসজিদ ঢাকাতেও আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আমি বলছি মাদ্রাসা করছে বেদাতি কথা মানে। আমরা দূরে থেকে খালি যাইলে কাছে যাই না, বুঝাই না। মানুষ আল্লাহ বানাইছে, আল্লাহ দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত দিয়ে রাখছে। বেদাত করে তো আল্লাহর মোহাব্বতে করে। এই যে আমি মোহাব্বত করি একটা মেয়ের সাথে, এই মোহাব্বত তো আল্লাহ দিছে। ওরা বুঝাইলে হয় যে মোহাব্বতটা মেয়েদের সাথে করতেছে, এটা আল্লাহর সাথে করো। ছেলের সাথে করতেছে, এটা আল্লাহর সাথে করো। মালের সাথে করতেছে, এটা আল্লাহর সাথে করো। ক্ষমতার সাথে করতেছে, আল্লাহর সাথে করো। কালকে মনটা খুব খারাপ, এখানে বললে তো খারাপ লাগবে সবাই। একমাত্র আদর্শ কার? আল্লাহর আদর্শ। আদর্শ কার? রাসূলের আদর্শ। বাংলাদেশে আমরা কি চাই?